আগের ভিডিওতে আমরা কার্য ও শক্তির সম্বন্ধে সূচনা করেছিলাম, যেখানে আমরা বিভিন্ন রকম কার্য সম্বন্ধে জেনেছিলাম এবং তার কিভাবে গাণিতিক সমীকরণ বের করা যায় সেগুলো আমরা দেখেছি। তো এই ভিডিওতে পার্ট টুতে আমরা শক্তি এবং ক্ষমতা সম্বন্ধে জানব। তো শক্তি হলো কোনো কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি বলে। তো শক্তি বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, যেমন যান্ত্রিক শক্তি, ইলেকট্রিক শক্তি, শব্দ শক্তি, গতি শক্তি, শক্তি, তাপ শক্তি। তো এই রকম বিভিন্ন রকম আমরা শক্তি আমরা চারপাশে দেখতে পাই। আমরা মূলত এই অধ্যায়তে গতি শক্তি এবং স্থিতি শক্তি সম্বন্ধে জানবো। তো প্রথমে আমরা জানবো গতি শক্তি কি। কোনো বস্তু গতির জন্য যে শক্তির অধিকারী হয়, তো সেটাই বলা হয় বস্তুর গতি শক্তি। তো একে গাণিতিক আকারে লেখা যায়। যদি আমরা গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করি, তো টি ইকাল টু হবে হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হলো বস্তুর ভর এবং ভি হলো গতিবেগ। আর স্থিতিশক্তি, স্থিতিশক্তি হলো কোনো বস্তুর অবস্থান, বৈশিষ্ট্য এবং তার উপর ক্রিয়াশীল বলের কারণে যে শক্তি সঞ্চিত হয় সেটাকেই বলা হচ্ছে স্থিতিশক্তি। আমরা গতিশক্তির সঙ্গে কার্যের কি সম্পর্ক সেটা এখন জানবো। তো মনে করি এম ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, যার কারণে বস্তুটি একটি পথ অবলম্বন করে চললো। সেই পথটা সরল রেখাও হতে পারে বা কোনো আবর্ত আহ, পথও হতে পারে বা আবর্ত গতি হতে পারে। তো স্পর্শক বরাবর যে বস্তুর উপর বল প্রয়োগ হয় সেটা আহ, মনে করি এফটি। তো এফটি ইকাল টু এম ইন্টু এটি। এখানে এম হলো বস্তুর ভর এবং এটি হলো স্পর্শক বরাবর বস্তুটির ত্বরণ। তো একে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি এফ টি ইকাল টু এম ডিভি বাই ডিটি, কারণ আমরা জানি ত্বরণ এটি ইকাল টু ডিভি বাই ডিটি। তো ডিভি বাই ডিটিকে আরও সিম্পলিফাই করে আমরা লিখতে পারি ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। তো দ্যাট ইজ ইকাল টু এম ভি ডিভি বাই ডিএস। তো কার্য ডাব্লু ওয়ান টু টু, দ্যাট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন এস ওয়ান এস টু এফ টি ডিএস। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আকারে লিখতে পারি। 1 নম্বর সমীকরণে এফটির মান বসিয়ে পাই ডাব্লু ওয়ান টু ইকাল টু ইন্টিগ্রেশন ভি ওয়ান ভি টু এম ভি ডিভি। So that is equal to half m v2 square minus half m v1 square. তো w12 equal to t2 মাইনাস t1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আহ, কোনো বস্তুর আহ, কার্যের সঙ্গে গতির সম্পর্ক হলো বস্তুটির কার্য ওই বস্তুটির আহ, গতিশক্তির পরিবর্তনের সমান। এরপর আমরা দেখব মাধ্যাকর্ষণ বলের কারণে যে স্থিতিশক্তি হয় সেই স্থিতিশক্তির সঙ্গে কার্যের সম্পর্ক। তো মনে করি এ ওয়ান অবস্থায় একটা বস্তু আছে যেটা আহ, কোনো ভূপৃষ্ঠ থেকে দূরত্ব ওয়াই 1। তো এ ওয়ান থেকে আহ, আমরা পজিশন অবস্থার পরিবর্তন করে এ 2-তে নিয়ে গেলাম। তো সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে দূরত্ব ওয়াই 2 এবং বস্তুটির ওজন ডাব্লু। তো এ 1 অবস্থানে বস্তুটির স্থিতিশক্তি হবে v1 = w1 y1 এবং এ 2 অবস্থায় বস্তুটির স্থিতিশক্তি হবে v2 = w y2। তো আমরা জানি অবস্থান পরিবর্তনের জন্য কার্য w12 = w y1 মাইনাস w y2। তো এখান থেকে আমরা লিখতে পারি w12 = v1 - v2। এটা স্থিতিশক্তির পরিবর্তন।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর দ্বারা কার্য, বস্তুটা স্থিতি শক্তি পরিবর্তন সমান। এরপর আমরা জানবো ক্ষমতা কি। ক্ষমতা হলো কার্য করার হার বা শক্তি স্থানান্তরিত বা রূপান্তরিত করার হারকেই বলা হচ্ছে ক্ষমতা। তো একে গাণিতিক আকারে লেখা যায় যে ক্ষমতা যদি পি হয়, দ্যাট ইজ ইকাল টু ডি ডাব্লিউ বাই ডিটি। এখানে পি কে যদি ডাব্লিউ কে আমরা সমীকরণ করি, ডি ইকাল টু এফ ইন্টু এস ডি বাই ডিটি। সো এফ ইন্টু ডিএস বাই ডিটি দ্যাট ইজ ইকাল টু এফ ইন্টু ভি। তো এখানে পি হলো ক্ষমতা এবং ডাব্লিউ হলো কার্য, এফ হলো বল এবং ভি হলো গতিবেগ, এস ইকাল টু ত্বরণ। তো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট এবং ব্রিটিশ পদ্ধতিতে এর একক হলো এইচপি। ওয়াটের সঙ্গে এইচপির যে সম্পর্ক সেটা হলো 1 HP ইকাল টু 746 ওয়াট। তো পার্ট টুতে আমরা এখান পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আরো ক্ষমতা শক্তি সম্বন্ধে আলোচনা করব।